আত্মপ্রকাশ কবে হবে? এই বিষয়টি নিয়ে প্রত্যেকটি যুগেই চলছে ভবিষ্যৎবাণী। যদিও নির্দিষ্ট সময় আল্লাহ ছাড়া আর কেউই জানে না, তারপরও কেবলমাত্র সতর্কতার জন্য ইমাম মাহদীর আগমনের কাছাকাছি একটি নির্দিষ্ট সময় নিয়ে একটু আলোচনা করা যায়। কারণ অনেকে হাদিসে সঠিক ব্যাখ্যা ও বর্তমান পৃথিবীর সত্য সংবাদগুলো না থাকার কারণে মনে করছেন ইমাম মাহদীর আগমন আরও শত শত বছর পরে হবে। অপরদিকে কিছু ভাই মনে করছেন 2028 সালের মধ্যেই ইমাম মাহদীর আগমন হবে, যদিও এর কোনোটাই সঠিক নয়। বরং বর্তমানে ইমাম মাহদীর আত্মপ্রকাশের অধিকাংশ আলামত এই সময়টির সাথে মিলে যাচ্ছে, তবে এখনও কিছু আলামত বাস্তবায়ন বাকি রয়েছে। তবে কেউ আজকের ভিডিওটা একমাত্র দলিল হিসাবে নির্ভরশীল হবেন না। মূলত সুনির্দিষ্ট সময় কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। 1. তুর্কি খিলাফত ধ্বংস হওয়া। হজরত আবু কুবাইল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে তিনি বলেন, 104 বছর পর মাহদী উপর মানুষ ভিড় করবে। ইবনে লাহুইয়া বলেন, উক্ত হিসাবটা আজমি তথা অনারবি হিসাব মতে, আরবি হিসাব মতে নয়। আল ফিতান নোয়াইম বিন হাম্মাদ 962, আশ সুনানু কিতাবুল ফিরদাউস 811। আমরা সবাই জানি যে তুর্কি খিলাফত আনুষ্ঠানিকভাবে 1924 সালে বিলুপ্ত করা হয়েছিল। সুতরাং 1924 + 104 = 2028 সাল। বিদ্রোহ একমাত্র তুর্কি খিলাফত আজমি অর্থাৎ অনরবি। এছাড়া 4 খলিফা, উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফত, ফাতেমীয় খিলাফত সবগুলোই আরবদের মাধ্যমে প্রতিষ্ঠিত। 2. 15ই রমজান শুক্রবার রাতে বিকট শব্দে আওয়াজ আসবে। হজরত ফিরোজ দাইলামি বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক রমজানে আওয়াজ আসবে? সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, রমজানের শুরুতে, নাকি মাঝামাঝি সময়ে, নাকি শেষ দিকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং রমজানের মাঝামাঝি সময়ে, ঠিক মধ্য রমজানের রাতে, শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় 70,000 মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর 70,000 বধির হয়ে যাবে। মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড 7 পৃষ্ঠা 310। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 15ই রমজান শুক্রবার হয় 1449 হিজরি বা 11ই ফেব্রুয়ারি 2028 সাল। 3. রমজান মাস শুরু হবে শুক্রবারও। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো এক রমজানে অনেক ভূমিকম্প হবে। যে বছর শুক্রবার রাতে রমজান মাস শুরু হয়, তারপর মধ্য রমজানে ফজরের নামাজের পর আকাশ থেকে বিকট শব্দে আওয়াজ আসবে। তখন তোমরা সবাই ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখবে আর সবাই সোবহানাল কুদ্দুস, সোবহানাল কুদ্দুস, রাব্বুনাল কুদ্দুস তেলাওয়াত করবে। আল ফিতানা নোয়াইম বিন হাম্মাদ। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী এক রমজান শুক্রবার 1449 হিজরি বা 28শে জানুয়ারি 2028 সাল হয়। 4. আশুরা বা 10 মুহররম শনিবার হবে। ইমাম বাকির রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি দেখো আশুরার দিন বা 10 মুহররম শনিবার ইমাম কাইম মাহদী আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম ও কাবার এর মধ্যখানে দাঁড়িয়ে থাকেন, তখন হজরত জিবরাইল আলাইহিস সালাম তার পাশেই দাঁড়িয়ে থাকবেন এবং মানুষকে ডাকবেন তাকে বাইয়াত দেওয়ার জন্য। বিহারুল আনোয়ার খণ্ড 52 পৃষ্ঠা 270। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 10 মুহররম শনিবার 1450 হিজরি বা 3রা জুন 2028 সাল হয়। 5. ইমাম মাহদীর নাম ধরে হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের আহ্বান। হজরত আবু বাছির রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু আবদুল্লাহ আস সাদিক হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি কে জিজ্ঞেস করলাম, কখন আল কাইম ইমাম মাহদী আবির্ভাব হবে? তিনি বললেন, আহলে বাইতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর। কোনো নির্দিষ্ট সময় উল্লেখ নেই, তবে ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে 5টি বিষয় ঘটবে, যেমন 1. আকাশ থেকে আহ্বান, 2. সুফিয়ানির উত্থান, 3. খোরাসানের বাহিনীর আত্মপ্রকাশ, 4. নিরপরাধ মানুষকে ব্যাপক হারে হত্যা করা, 5. বাইদার প্রান্তে মরুভূমিতে একটি বিশাল বাহিনী ধ্বংসে যাবে। ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে 2 ধরনের মৃত্যু দেখা যাবে। 1. শ্বেত মৃত্যু, 2. লাল মৃত্যু। শ্বেত মৃত্যু দুর্ভিক্ষের কারণে মৃত্যু হলো মহান মৃত্যু, আর লাল মৃত্যু হলো তরবারি যুদ্ধের কারণে মৃত্যু। আর আকাশ থেকে তিনি হজরত জিবরাইল আলাইহিস সালাম তার ইমাম মাহদীর নাম ধরে আহ্বান করবে 23ই রমজান শুক্রবার রাতে। হাদিস বড় হওয়ায় সম্পূর্ণ হাদিস উল্লেখ করা হয়নি। বিশারাতুল ইসলাম পৃষ্ঠা 150। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 22 রমজান শুক্রবার, যেহেতু আরবি মাস সন্ধ্যা থেকে হিসাব করতে হয়,
তাই শুক্রবার রাত 23ই রমজান হবে রাত 1449 হিজরি বা 18ই ফেব্রুয়ারি 2028 সাল হয়। 6 রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে। মোহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, যতক্ষণ পর্যন্ত আকাশ ও পৃথিবী থেকে দুটি বিষয় না ঘটবে ততদিন পর্যন্ত মাহদী আগমন হবে না। প্রথমটি হল রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ ও মধ্য রমজানে সূর্যগ্রহণ না ঘটে। 1 রমজান রবিবার 1448 হিজরি বা 7ই ফেব্রুয়ারি 2027 সালে সূর্যগ্রহণ ঘটবে এবং 14 রমজান শনিবার 1448 হিজরি বা 20 ফেব্রুয়ারি 2027 চন্দ্রগ্রহণ ঘটবে। সূত্র উইকিপিডিয়া এবং নাসা। বিদ্রোহ 2026 সালেও রমজান মাসে 2 বার চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে। 7 বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর উক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, 1400 হিজরির পর 2 দশক বা 3 দশক পর ইমাম মাহাদির আগমন হবে। 8 শাহ নিয়ামত উল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাশিদাহ মূলত ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিষয়ের উপর ভবিষ্যৎবাণী করা একটি কবিতা। কাসিদাহ লেখা হয়েছে 1158 সালে। কাসিদাহ এর প্যারা 57 বলা হয়েছে। উল্লেখ যে কানা জাহুকা শব্দটি পবিত্র কোরআন শরীফের সূরা বানী ইসরাইলের 81 নং আয়াতে রয়েছে এবং আমরা জানি যে উপমহাদেশ ভারত ও পাকিস্তান নামে ভাগ হয়েছিল 1947 সালে। সুতরাং 1947 প্লাস 81 সমান 2028 সাল। 9 সুফিয়ানির জন্ম ও উত্থান। হজরত জুহরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, দ্বিতীয় সুফিয়ানির জন্মের সময় আকাশে আলামত বা নিদর্শন দেখা যাবে। আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ 954। 1986 সালের 8 মার্চ আকাশে হেলির ধূমকেতু দেখা গিয়েছিল। সাধারণত প্রতি 74 থেকে 79 বছর পর পর হেলির ধূমকেতু পৃথিবীতে দৃশ্যমান হয়। অনেক জ্যোতির্বিজ্ঞানী বিশ্বাস করেন যে বছর হেলির ধূমকেতু দৃশ্যমান হয় সে বছর একটা বিখ্যাত ঘটনা ঘটে। হজরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হজরত ইমরান ইবনে হুসাইন খুজাই রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমরা এই সুফিয়ানিকে কিভাবে চিনব? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার গায়ে 2টি কাতওয়ানির চাদর থাকবে, 2টি শক্তিশালী দল। তার চেহারার রং ঝলমলে তারকার মতো হবে, ডান গালে তিলক থাকবে, আর বয়স 40-এর কম হবে। আসসুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান খণ্ড 5 পৃষ্ঠা 110। আমরা সবাই জানি ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে সিরিয়াতে সুফিয়ানির উত্থান হবে। 10 ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে ওঠা ও ইমাম মাহাদির নিকট খিলাফতের দায়িত্ব হস্তান্তর। সাহাবী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকার অন্ধত্বপূর্ণ ফিতনা, যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে আসবে। আরব অনারবের কোনো ঘর বাকি থাকবে না, প্রত্যেক ঘরেই উক্ত ফিতনা প্রবেশ করবে, যা দ্বারা তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবে। যে ফিতনাটি শাম, সিরিয়া দেশে চক্কর দিতে থাকলেও রাত্রি যাপন করবে ইরাকে, তার হাত পা দ্বারা আরব ভূখণ্ডের ভিতরে বিচরণ করতে থাকবে। উক্ত ফিতনা উম্মতের সাথে চামড়ার সাথে চামড়া মিশ্রিত হওয়ার ন্যায় মিশ্রিত হয়ে যাবে। তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে যা দ্বারা মানুষ ভালো খারাপ কিছুই নির্ণয় করতে সক্ষম হবে না। ওই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোর সাহসও রাখবে না। একদিকে একটু শান্তির সুবাতাস বইলেও অন্যদিকে তীব্র আকার ধারণ করবে। মানুষ সকালে বেলা মুসলমান থাকলেও সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে। উক্ত ফিতনা থেকে কেউ বাঁচতে পারবেন, কিন্তু শুধু ওই লোক বাঁচতে পারে যে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির ন্যায় করুণ সুরে আকুতি জানাতে থাকে। সেটা প্রায় 12 বৎসর পর্যন্ত স্থায়ী থাকবে। এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে। ইতোমধ্যে ফোরাত নদীতে স্বর্ণের একটি পাহাড় প্রকাশ পাবে, যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি 9 জনের 7 জন মারা পড়বে। আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ 676। উল্লেখ, ফোরাত নদীর তীরে সোনার পাহাড় দখলকে কেন্দ্র করে যুদ্ধের পরপরই ইরাকের কুফা, মসুল নগরীতে কালো পতাকাবাহী দলের উপর গণহত্যা সংগঠিত হবে। তারপরই খোরাসানের কালো পতাকাবাহী বাহিনীর আত্মপ্রকাশ হবে। হজরত ইবনুল হানাফিয়া রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, খোরাসান থেকে কালো ঝান্ডাবাহী দল এবং শুয়াইব ইবনে সালেহ ও মাহাদি আলাইহিস সালামের আত্মপ্রকাশ আর মাহাদি আলাইহি ওয়াসাল্লামের হাতে ক্ষমতা আসা 72 মাসের 6 বছর মধ্যেই সংঘটিত হবে। আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ 804। 11
পবিত্র কাবা শরীফে হত্যাকাণ্ড 1400 হিজরিতে ইমাম মাহাদিকে কেন্দ্র করে লোকজন জড়ো হবে। রিসালাত আল খুরুজ আল মাহাদি, পৃষ্ঠা 108, অর্থাৎ 1400 হিজরি বা 1979 সাল। 1979 সালে হজ্জের সময় জুহাইমান আল কুতাইবি নামে এক ব্যক্তি তার শ্যালককে ইমাম মাহাদি হিসাবে পরিচিত করে পবিত্র কাবা শরীফ 15 দিন অবরুদ্ধ করে রাখে। তারপর পাকিস্তান ও ফ্রান্সের সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে হত্যা করা হয়। সূত্রহ উইকিপিডিয়া। হযরত তাবে রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত যে তিনি বলেন, আশ্রয় প্রার্থী আচিরেই মক্কার নিকট আশ্রয় চাইবে, কিন্তু তাকে হত্যা করে দেওয়া হবে। অতপর মানুষ তাদের যুগের কিছু কাল বসবাস করবে, অতপর আর একজন আশ্রয় চাইবে। যদি তুমি তাকে পাও তাহলে তোমরা তাকে আক্রমণ করিও না, কেননা সে ধসনেওয়ালা সৈন্যদলের একজন সৈন্য, অর্থাৎ যারাই তাকে আক্রমণ করতে যাবে তারাই মাটির নিচে ধ্বংসে যাবে। আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ 935। এখানে যুগের কিছু কাল বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন 33 থেকে 40 বছর বা তার বেশি কিছু সময়। তবে বর্তমান বিশ্বের পরিস্থিতি দেখে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহাদি খুব শীঘ্রই আগমন করবে ইনশাআল্লাহ। তিনি আসুক, সেটা আপনারা চান কিনা কমেন্টে লিখুন।